নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। সবথেকে গুরুত্বপূর্ণ বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে লাস্ট মরশুমে চেন্নাই এফসির সেন্টার ফরওয়ার্ডে খেলা বিদেশি প্লেয়ার জর্ডান গিল। তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো প্লেয়ারটি এখন ফ্রি প্লেয়ার। তো যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে এই জর্ডান গিল তিনি চেন্নাই এফসি ছেড়ে বিদেশের একটি ক্লাবে সাইন করতে চলেছে। ক্লাবটির নাম হচ্ছে মটাগুয়া হন্ডুরাস। তো এই ক্লাবে জর্ডান গিল তিনি যোগ দিতে চলেছে। চেন্নাই এফসির এই ফরওয়ার্ডকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির হেড কোচ ডেভিড কাটেলা। তো এই ডেভিড কাটেলাকে নিয়ে একটা বেশ বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসির ম্যানেজমেন্টের ওপর সন্তুষ্ট নয়, মানে একদমই অখুশি ডেভিড কাটেলা। তো ডেভিড কাটেলাকে নিয়ে এইরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে। আবার একটা জায়গা থেকে এটাও জানানো হচ্ছে যে ডেভিড কাটেলা তিনি নাকি কেবিএফসি ছেড়ে দিতে পারেন। ডেভিড কাটেলাকে নিয়ে একটা জায়গা থেকে এইরকমও আপডেট জানানো হচ্ছে, কিন্তু তিনি দল ছাড়বেন নাকি সেটা ঠিক বলতে পারছি না, কিন্তু একটা জায়গা থেকে এইরকমই জানানো হচ্ছে। কিন্তু এটা ঠিক ডেভিড কাটেলা তিনি কেবিএফসি ম্যানেজমেন্টের ওপর একদমই সন্তুষ্ট নয়, তাকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে মানে অনেকদিন আগেই জানিয়েছিলাম বেঙ্গালুরু এফসির বিদেশি প্লেয়ার রায়ান উইলিয়ামস তিনি আমাদের ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার জন্য তিনি আবেদন করেছেন। এই রায়ান উইলিয়ামসকে নিয়ে তোমাদেরকে এইরকমই একটা আপডেট আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়েছিলাম। যারা ভিডিওটা দেখেছিলে আশা করছি তাদের মনে আছে। তো এখন অনেক জায়গা থেকে এই আপডেটটা জানানো হচ্ছে যে রায়ান উইলিয়ামস তিনি আমাদের ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার জন্য তিনি যেমন ঠিক আবেদন করেছেন, ঠিক তেমন তিনি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছেন। রায়ান উইলিয়ামসকে নিয়ে এরকমই আপডেট গতকাল রাত থেকে ট্রান্সফার মার্কেটে জানতে পাওয়া যাচ্ছে। এরপর আমাদের এটাই দেখার যে রায়ান উইলিয়ামসকে আমরা কবে ভারতের জার্সি পরে ভারতের হয়ে খেলতে দেখতে পাবো, এটাই এখন দেখার বিষয়। তো রায়ান উইলিয়ামসকে নিয়ে পরবর্তীকালে আরও কোনো নতুন আপডেট যদি জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট গতকালই তারা তাদের 3 জন গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তাদের মধ্যে আছে মেসি বাউলি, হেক্টর ইয়োস্তে এবং রিচার্ড সেলিস। তো এই 3 জন গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারকে অফিসিয়ালি ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা গতকাল থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এছাড়াও রিচার্ড সেলিস তিনি অনেকদিন আগেই বিদেশের একটি ক্লাবে যোগ দিয়েছেন। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু মেসি বাউলিকে নিয়ে তোমাদেরকে একবার জানিয়েছিলাম যে মেসি বাউলিকে নেবার জন্য আইএসএলে 2টি ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে। দেখা যাক মেসি বাউলি তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করে, এটা এখন দেখার বিষয়। কোনো রকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা অলরেডি একটা দুর্দান্ত বিদেশি প্লেয়ারকে ফ্রি কন্ট্রাক্টে সাইন করিয়ে রেখেছিল। এইরকমই একটা বড় আপডেট ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। এটাও জানতে পাওয়া যাচ্ছে যে সেই বিদেশি প্লেয়ারটি গতকাল ইস্টবেঙ্গল এফসির ফাইনাল কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে। তো বিদেশি প্লেয়ারটি কোন পজিশনের বিদেশি প্লেয়ার এবং তার নাম কি এখনও সেটা জানা যায়নি।
এইরকমই জানতে পাওয়া যাচ্ছে। বিদেশি প্লেয়ারটি ফ্রি কন্ট্রাক্টে সাইন করে রেখেছিল এবং গতকাল ফাইনাল কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে এইরকমই একটা বড় আপডেট জানতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে অবশ্যই জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও।